হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 4 ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার আজকে আমাদের ফার্স্ট লেকচার। ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে ইউকিউ অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মিতব্যয়ী ফরমেশের পরিমাণ, আর 2 নাম্বার ফরম্যাট হচ্ছে মিক্সড। এই দুইটা ফরম্যাটের মধ্যে প্রথম ফরম্যাটটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমরা দুইটা ফরম্যাটই করব, তবে প্রথম ফরম্যাটটা সবাই বেশি গুরুত্ব দিয়ে করবা। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিয়েছে। 2017 সালে পার্ট সিতে একটা, 2018 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালে কোনো প্রশ্ন হয় নাই। তার মানে তোমরা পরীক্ষা দিবে 2024 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে 100% কনফার্ম। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে, তবে আমাদের টার্গেট হলো এই চ্যাপ্টারকে পার্ট সিকে টার্গেট করে। কথা ক্লিয়ার সবাই? জি স্যার। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টার অ্যানালাইসিস। তো আমরা তাহলে এই চ্যাপ্টারে আমরা প্রথমে আজকে আমরা ফরম্যাট 1 এর বেসিক আলোচনা করে আমরা অঙ্ক শুরু করব। আসেন তাহলে আমরা বেসিকটা একটু শুরু করি। শুরুতেই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটা করতে হয় দুইটা পদ্ধতিতে। তাহলে ইউকিউ কয়টা পদ্ধতিতে করা হয় একটু বলো দেখি সবাই। দুইটা পদ্ধতি। একটা পদ্ধতির নাম হচ্ছে ইকুয়েশন মেথড, আরেকটা পদ্ধতির নাম হচ্ছে টেবুলার মেথড। একটা পদ্ধতির নাম কি ইকুয়েশন বা সমীকরণ মেথড, আরেকটা পদ্ধতির নাম কি বলো দেখি টেবুলার মেথড। তো আমরা এখানে যেটা দিছি সেটা হলো ইকুয়েশন মেথডের সূত্র। ইউ কিউ সমান সূত্র হচ্ছে √2AO ডিভাইডেড বাই সি। এখানে এ হচ্ছে অ্যানুয়াল ইউজেস বা অ্যানুয়াল কনজামশন, ও হচ্ছে ওয়ার্ডারিং কস্ট পার ওয়ার্ডার, 3 হচ্ছে কেয়ারিং কস্ট পার ওয়ার্ডার বা কস্ট অফ স্টোরিং। তার মানে সি হচ্ছে কেয়ারিং কস্ট, ও হচ্ছে ওয়ার্ডারিং কস্ট, আর এ হচ্ছে অ্যানুয়াল ইউজেস বা অ্যানুয়াল কনজামশন। এইটুকু হচ্ছে আমাদের ইউকিউ। যদি ইকুয়েশন মেথড করতে বলে তাহলে এইটুকু তথ্য পাইলেই আমরা ইউকিউ ইকুয়েশন মেথডটা করতে পারবো। এরপরে 2 নাম্বার যে সূত্রটা আমরা দেব সেটা কি নাম্বার অফ ওয়ার্ডার, যেটাকে আমরা NU দ্বারা প্রকাশ করি, যার সূত্র হচ্ছে A ডিভাইডেড বাই ইউকিউ। এখানে এ হচ্ছে অ্যানুয়াল কনজামশন আর ইউকিউ অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা যে মানটা পাবো সেটাকে ভাগ করলে আমরা পাবো কি নাম্বার অফ ওয়ার্ডার, অর্থাৎ এক বছর আমরা কয়বার ওয়ার্ডার দিব। 3 নাম্বার যে সূত্র সেটা হচ্ছে টাইম বিটুইন টু কনজিকিউটিভ ওয়ার্ডার, অর্থাৎ দুটি ধারাবাহিক ওয়ার্ডারের মাঝখানে কতদিন ব্যবধান থাকবে সেটা আমরা বের করব। তার সূত্র হচ্ছে 360 ডিভাইডেড বাই নাম্বার অফ ওয়ার্ডার, অর্থাৎ এক বছর সমান 360 আর এনও মানে নাম্বার অফ ওয়ার্ডার। এটাকে ভাগ করলে আমরা পাবো একটা ওয়ার্ডার থেকে আরেকটা ওয়ার্ডারে যে মাঝখানে যে কতটুকু ডিস্টেন্স, এটি আমরা পাবো না এই সূত্রের মাধ্যমে। তাহলে টাইম বিটুইন টু কনজিকিউটিভ ওয়ার্ডার এই সূত্র একটু বলেন তো দেখি একজন। 360 ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডার। গুড। এরপরে আমাদের তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। টিসিসি অর্থাৎ টোটাল কেয়ারিং কস্ট। টোটাল কেয়ারিং কস্টের সূত্র হচ্ছে ইউ কিউরে 2 দ্বারা ভাগ করো। আমরা জানি 2 দ্বারা ভাগ করলে কার মান পাবো অ্যাভারেজ। তাহলে ইউ কিউরে 2 দ্বারা ভাগ করে ইনটু সিসি, সিসি মানে কেয়ারিং কস্ট, কেয়ারিং কস্ট পার ইউনিট দ্বারা গুণ করলে আমরা পাবো টোটাল কেয়ারিং কস্ট। এরপরে টোটাল ওয়ার্ডারিং কস্ট। টোটাল ওয়ার্ডারিং কস্টের সূত্র হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডার ক্ষেত্রে যে সূত্রটুকু পড়ছি সেটাই, এ ডিভাইডেড বাই ইউ কিউ। এরপরে গুণ করতে হবে ওয়ার্ডারিং কস্ট পার ইউনিট, অর্থাৎ প্রতি ইউনিটের ওয়ার্ডারিং কস্ট দ্বারা গুণ করলে আমরা পাবো টোটাল ওয়ার্ডারিং কস্ট। আর টোটাল কেয়ারিং কস্ট এবং টোটাল ওয়ার্ডারিং কস্ট এই দুইটা যোগ করা হবে হচ্ছে আমাদের টোটাল কস্ট। তাহলে টোটাল কস্টের সূত্র কি টোটাল কেয়ারিং কস্ট প্লাস কি টোটাল ওয়ার্ডারিং কস্ট। এবার টোটাল কেয়ারিং কস্টের সূত্র একজন বলেন তো দেখি। ইউকিউ বাই 2 ইনটু সিসি কেয়ারিং কস্ট, কেয়ারিং কস্ট পার ইউনিট, অর্থাৎ এক ইউনিটের কেয়ারিং কস্ট। আর টোটাল ওয়ার্ডারিং কস্টের সূত্র কি এ বাই ইউকিউ ইনটু অর্ডারিং কস্ট পার ইউনিট, ওয়ার্ডারিং কস্ট পার ইউনিট। গুড। তাহলে এই কটা সূত্র আমরা যদি পারি তাহলে আমরা ফরম্যাট 1টা কভার করতে পারবো, আর বাদ বাকি সূত্রগুলি ফরম্যাট 2 এর জন্য।
তো আমরা যখন ফরম্যাট 2 করব তখন আমরা সূত্রগুলি তোমাদের পড়ে নিব। তো এখন আসি আমরা ফরম্যাট 1 এর কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করব। শুরুতেই আমরা যে অঙ্কটা প্র্যাকটিস করব এই অঙ্কটা হচ্ছে প্রবলেম 1, যেটা 2014-2020 সালে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট পার্ট সিতে আসছিল। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো প্রশ্নটা বলা আছে যে অ্যানুয়াল কনজাম্পশন অফ র মেটেরিয়াল ইজ টাকা হচ্ছে 10 টাকা পার কেজি, 10,000 কেজি এবং প্রতি কেজির দাম দিয়ে আছে 8 টাকা। তাহলে অ্যানুয়াল কনজাম্পশনটা আমাদের দিয়ে আছে কত হাজার কেজি বলো দেখি? 10,000 কেজি। 10,000 কেজি এবং প্রতি কেজির দাম দিয়ে আছে 8 টাকা, অর্থাৎ 1 কেজির দাম হচ্ছে 8 টাকা। এরপর বলা আছে যে অর্ডারিং কস্ট 400 টাকা। এই অর্ডারিং কস্টটা আমরা কি দ্বারা প্রকাশ করি? উ না সি বলো তো দেখি? ও ও। দিয়ে। তাহলে ও এর মান হচ্ছে 400 টাকা। এন্ড স্টোরিং কস্ট মানে কেয়ারিং কস্ট মানে সি এর মান সময় বলছে 25% অফ কি এভারেজ ইনভেন্টরি, অর্থাৎ এভারেজ ইনভেন্টরি যা হবে তার কত পার্সেন্ট? 25%। 25%। তাহলে মনে রাখবেন কেয়ারিং কস্টে যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে ইউকিউর ইকুয়েশন মেথড করার জন্য সি এর মান হবে 1 ইউনিটের ম্যাটেরিয়াল ক্রয় মূল্যের উপর এই পার্সেন্টেজ। তাহলে 1 ইউনিটের ম্যাটেরিয়াল ক্রয় মূল্য কত দিয়ে আছে? 10,400 না 8 টাকা বলেন দেখি? 8 টাকা। তাহলে এই 8 টাকার আমরা কত পার্সেন্ট ধরবো? 25%। 25%। এটা ধরলে আমরা কি মান পাবো বলো দেখি? সি এর মান। তাহলে সি সমান হবে 8 ইন্টু 25%। তাহলে 8 টাকাকে 4 ভাগ করলে কয় টাকা পাবো আমরা? 2 টাকা। ওকে, 2 টাকা। তাহলে আমরা এই লাইন থেকে পাইলাম এর মান হচ্ছে 10,000, উর মান হচ্ছে 400, সি এর মান কত বলো দেখি? 2 টাকা। 2 টাকা। প্রশ্ন হচ্ছে ডিউ টু হায়ার অর্ডার কস্ট the company decide to purchase all of required material at a time। বলছে যে নতুন একটা হাইলি অর্ডারের জন্য তারা ডিসাইড নিছে যে ওদের যতগুলো মাল লাগবে সবগুলো মাল তারা এট এ টাইম মানে একবারে ক্রয় করবে। কয়বার ক্রয় করবে বলো দেখি? একসাথে একবারে ক্রয় করবে। তাহলে একবারে যদি ক্রয় করে তাহলে নাম্বার অফ অর্ডার কত বলো দেখি? 1। নাম্বার অফ অর্ডার কত? 1। বলছে যে সাপ্লায়ার অলসো এনকারেজ মানে সাপ্লায়ার তারা এনকারেজ করছে হিম দে আর অ্যাগ্রি টু অ্যালাউ এক্সট্রা 3% ডিসকাউন্ট ফর দ্য হিউজ পারচেস। বলছে তারা যদি বেশি পরিমাণ ক্রয় করে তাদেরকে আলাদা এক্সট্রা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে? 3% ডিসকাউন্ট দিবে। তাহলে 100 টাকায় 3 টাকা ছাড় যদি বেশি পরিমাণ ক্রয় করে। বলছে সো হুইচ উইল বি বেটার, তাহলে বলছে কোনটা বেটার হবে? এই ইউকিউর মেথডের মাধ্যমে আমরা যেভাবে বের করবো এইটা নাকি যে একবারে যে ক্রয় করব ওইটা? ইউ হ্যাভ টু এক্সপ্লেন ওয়েদার দ্য কোম্পানি পারচেজ টোটাল ম্যাটেরিয়াল অ্যাট এ টাইম অ্যাজ পার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেটা আমি একটু আগে বলছে যে এটা ব্যাখ্যা করতে হবে যে সবগুলো ম্যাটেরিয়াল যদি একবারে ক্রয় করে অথবা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির মাধ্যমে যদি ক্রয় করে। তাহলে আমরা কি করব? এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির মাধ্যমে আমরা টোটাল কস্ট বের করব, একবারে ক্রয় করার মাধ্যমে আমরা টোটাল কস্ট বের করব। দুইটা কস্টের মধ্যে যে কস্ট আমাদের সবচেয়ে কম হবে সেটাই আমরা কি করব? অ্যাকসেপ্ট করব। ঠিক আছে? কে জানে আনমিউট আছেন মিউট করেন, ক্লাস থেকে বের করে দিলে কিন্তু আজকে ক্লাসে জয়েন করতে পারবেন না। অনার্স 4th ইয়ার বুড়ি নিজের মাইক্রোফোন সম্পর্কে একটু সচেতন হতে হবে। লাস্ট ওয়ার্নিং দিলাম। তাহলে আমাদের কাজ এখন করণীয় কি? আমরা প্রথমে ইউকিউর মাধ্যমে করব, এরপর আমরা কার মাধ্যমে করব দেখি? একবারে যদি আমরা অর্ডার দেই সেভাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এবং ম্যাডামরা ইউকিউর মাধ্যমে করার জন্য প্রথমে ইউকিউর ইকুয়েশন মেথডে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইউকিউর ইকুয়েশন মেথডের সূত্রটা আমরা কি বলছিলাম একটু বলেন তো দেখি? সি গুড। তাহলে 2 to 2 এ মানে আমাদের এর মান কত ছিল? 10,000, ও এর মান কত? 400, আর সি এর মান কত বের করছি? 2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো 2000 ইউনিট। এখন দেখেন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির মাধ্যমে যদি আমরা দেই তাহলে আমাদের কোয়ান্টিটি কত বের করলাম? 2000 ইউনিট। আমাদের মোট মাল লাগবে 10,000। তাহলে প্রতিবারে যদি 2000 করে অর্ডার দেই তাহলে 10,000 কেজি উৎপাদনের জন্য কয়বার অর্ডার দিতে হবে? 5 বার। তাহলে নাম্বার অফ অর্ডার আমরা বের করছি a ডিভাইড ইউকিউ সমান কত? 5। তার মানে ইউকিউর মাধ্যমে যদি আমরা ক্রয় করি তাহলে টোটাল অর্ডার দিব কয়বার? 5 বার। আর সবগুলো মাল যদি একত্রে ক্রয় করি তাহলে সেই ক্ষেত্রে অর্ডার কয়বার?
একবার। গুড। তাহলে ইউকিউ এর মাধ্যমে কয়বার হবে? 5 বার। আর একসাথে কয় কিলো ওয়াটার কয়বার বলেন দেখি? একবার। একবার। তাহলে এইটাই এই দুইটার সাথে আমরা কম্পেয়ার করে আমরা ডিসিশন নিব। তাহলে দেখেন তো সবাই সলিউশন পিডিএফটা দেখতেছেন কিনা? জি স্যার। তাহলে ইউকিউ আর নাম্বার অফ ওয়াটার এটা আমরা আগে থেকেই করলাম। এখন আমাদের যে টেবিলটা করতে হবে সেটা দেখেন। এই যে লেখা আছে স্টেটমেন্ট শোয়িং দ্য ইউকিউ। প্রথমটা হচ্ছে আমরা একবারে যদি অর্ডার করি সেই অনুযায়ী, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাজ পার ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি অর্থাৎ ইউকিউর মাধ্যমে। উভয় ক্ষেত্রে আমাদের অ্যানুয়াল ইউজেস অর্থাৎ বাৎসরিক যে পণ্য লাগবে সেটা কত টাকা বলো দেখি? 10,000। তাহলে এখানে 10,000, এখানে 10,000। আমি এখানে একটু তোমাদের বোঝার জন্য, এটা হচ্ছে ইউকিউর মাধ্যমে, আর এটা হলো কি সিঙ্গেল ওয়াটার নাকি? আমি এটা পরীক্ষা মধ্যে লিখো না, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য দিছি। এখন আমাদের এই টেবুলার মেথডের ক্ষেত্রে আমাদের এই স্টেপটা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সেম স্টেপ যদি ডিসকাউন্ট থাকে। তাহলে স্টেপের মধ্যে প্রথম হচ্ছে অ্যানুয়াল ইউজেস, এরপরে কি নাম্বার অফ ওয়াটার। নাম্বার অফ ওয়াটার মধ্যে আমি বছরে কয়বার ওয়াটার দিব। যখন সবগুলো মাল একবারে ক্রয় করবো তখন সেই ক্ষেত্রে ওয়াটার কয়বার হবে? একবার। তাহলে এই জন্য এখানে কত দিয়েছে? 1। আর ইকোনমি ইউকিউর মাধ্যমে জানি ওয়াটার কয়বার বের করলাম? নাম্বার অফ ওয়াটারটা 5। এই জন্য এখানে কত? 5। ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার আসছে নাম হচ্ছে ওয়ার্ডার সাইজ, অর্থাৎ প্রতিবার আমরা কত করে ওয়ার্ডার, কতটুকু পণ্যের ওয়ার্ডার দিব। এটা সূত্র হচ্ছে অ্যানুয়াল ইউজার্সকে নাম্বার অফ ওয়ার্ডার দ্বারা কী করা? ভাগ করা। তাহলে 10,000কে যদি 1 দ্বারা ভাগ করি তার মান হয় 10,000, আর 10,000কে 5 দ্বারা ভাগ করলে কত হয় বলো দেখি? 2,000। 2000। তাহলে ওয়ার্ডার সাইজ এবং নাম্বার অফ ওয়ার্ডার এই দুইটা কি ক্লিয়ার? জি স্যার। এরপরটা হচ্ছে অ্যাভারেজ ওয়ার্ডার। অ্যাভারেজ ওয়ার্ডারের সূত্র হচ্ছে নাম্বার অফ, এই যে ওয়ার্ডার সাইজকে সবসময় 2 দ্বারা ভাগ। ওয়ার্ডার সাইজকে কয় দ্বারা ভাগ করবো? 2 দ্বারা। তাহলে 10,000কে 2 দ্বারা ভাগ করলে 5,000, 2,000কে 2 দ্বারা ভাগ করলে 1,000। ওয়ার্ডার অ্যাভারেজ ইনভেন্টরি ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে। এরপর এটা অ্যাভারেজ ইনভেন্টরি পরে যে ঘরটা, এইটা ঘরটা হচ্ছে যখন প্রশ্নে ডিসকাউন্ট রেট থাকবে তখনই এই ঘরটা হবে। যদি ডিসকাউন্ট না থাকে তাহলে এই ঘরটা হবে না। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু এক্সট্রা ভাবে কত পার্সেন্ট ডিসকাউন্ট অ্যালাউ করছিল বলো দেখি? 3%। এর জন্য এই কস্ট পার ইউনিটটা আসছে। যদি না থাকতো তাহলে এই ঘরটা হতো না। এন্ড এই ঘরটা কিভাবে আমরা বের করব? সিম্পল জিনিস, ঠিক আছে? আমাদেরকে বলা তো দেখি, যখন ইউকিউর মাধ্যমে তখন 1 ইউনিটের ক্রয় মূল্য কত দেওয়া ছিল প্রশ্নে? 8 তাহলে কস্ট পার ইউনিট ইকোনমিক ওয়ার্ডের মধ্যে কয় টাকা? 8 টাকা। আর যদি একবারে ক্রয় করি তাহলে সেক্ষেত্রে এক্সট্রা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে? 3%। তাহলে 8 টাকার যদি 3% ডিসকাউন্ট দেয় তাহলে কত পার্সেন্ট পাবো আমরা বলো দেখি? 97%। 7.76। ঠিক আছে? জি স্যার। তাহলে 8 টাকার 97% হবে 7.76। বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। না কস্ট স্যার। পার ইউনিট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে। এরপরে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো ভাই। স্যার আমরা কস্ট পার ইউনিট কোনটা কোন পাশে লিখবো? 8 কোন পাশে লিখবো আর 7.76 কোন বলেছি এই কোন পাশে দ্বিতীয় লিখবো? ঘরটা কি ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটির মধ্যে, আর এটা কি সিঙ্গেল ওয়াটার, এটা আগেই বলে দিছি। এটা তো এখন প্রশ্ন করার কোনো নাই। আমি তো আগেই বলেছি তোমার কনফিউশন হবে, আগেই আমি লিখে দিছি। প্রথম ঘরটা হচ্ছে কার জন্য বলো দেখি? সিঙ্গেল ওয়াটার। আর দ্বিতীয়টা কার জন্য? ইউকিউ। ইউকিউ। তাহলে ইউকিউর মাধ্যমে প্রশ্ন আমাদের দিচ্ছে 8 টাকা, আর সিঙ্গেল ওয়াটার ক্ষেত্রে 8 এর কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো? 3%, তাহলে 97%। তাহলে সিঙ্গেলের মধ্যে দিচ্ছি 97, 8 এর 97%, 7.76। বুঝতে পারছো যে প্রশ্ন করছো? জি স্যার ক্লিয়ার। ওকে। এরপরে লেখা আছে অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালু। মনে রাখবেন যখনই কস্ট পার ইউনিটে ঘর হবে তখন আমরা অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালু ঘরটা দিব সাথে সাথে। তাহলে সূত্র কি? এই অ্যাভারেজ ইনভেন্টরিকে কস্ট পার ইউনিট দ্বারা কি গুণ। কিভাবে? 5,000 ইন্টু 7.76 সমান সমান 38,800। 1,000 ইন্টু 8 সমান সমান 8,000। ক্লিয়ার? জি স্যার। তাহলে অ্যানুয়াল ইউজেস থেকে শুরু করে অ্যাভারেজ ইনভেন্টরি পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা আছে? না স্যার। নাই। এরপরে ঘরটা হচ্ছে কেয়ারিং কস্ট। কেয়ারিং কস্ট আমাদের প্রশ্নে দেখেন স্টোরিং কস্ট আমাদের সম্পর্কে বলছিল যে অ্যাভারেজ ইনভেন্টরির কত পার্সেন্ট বলেন দেখি? 25%। তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি 38,500 25% হচ্ছে 9,700।
4000 টাকা 25% হচ্ছে 2000 টাকা। ক্যারিং কস্ট ক্লিয়ার? জি স্যার। এরপরটা হচ্ছে ওয়ার্ডারিং কস্ট। ওয়ার্ডার কস্ট পার ওয়ার্ডার আমাদের কত টাকা ছিল বলো দেখি? 400। 400। প্রথমবারের ক্ষেত্রে আমরা কয়বার অর্ডার দিছিলাম? একবার একবার। তাহলে 1 × 4 = 400। দ্বিতীয়বার আমরা কয়বার অর্ডার দিব? 5 বার। তাহলে 5 × 4 = 2000। ক্লিয়ার? জি স্যার। এরপরটা হচ্ছে অ্যানুয়াল কস্ট অফ ম্যাটেরিয়াল। এই ঘরটা কস্ট পার ইউনিট, এই দুইটা ঘর হচ্ছে যখন আমাদের ডিসকাউন্ট রেট থাকবে তখন এই দুইটা ঘর এক্সট্রা ভাবে চলে আসবে। তাহলে এই অ্যানুয়াল কস্ট অফ ম্যাটেরিয়াল টাকা বের করার সূত্র হচ্ছে অ্যানুয়াল ইউজেস ইনটু কস্ট পার ইউনিট। অ্যানুয়াল ইউজেস ইনটু কি বলো দেখি? কস্ট পার ইউনিট। তাহলে অ্যানুয়াল ইউজেস 10000, কস্ট পার ইউনিট 7.76 = 77600। আর এই ক্ষেত্রে অ্যানুয়াল ইউজেস 10000, কস্ট পার ইউনিট হচ্ছে 8 টাকা। তাহলে 10000 × 8 = 80000। অ্যানুয়াল কস্ট অফ ম্যাটেরিয়ালটা ক্লিয়ার? জি স্যার। এখন টোটাল কস্ট বের করব হচ্ছে ক্যারিং কস্ট প্লাস অর্ডার কস্ট প্লাস অ্যানুয়াল কস্ট অফ ম্যাটেরিয়াল, এই তিনটার যোগফল। এই তিনটার যোগফল 87500 আর এই তিনটার যোগফল 84000 টাকা। তাহলে বোঝা গেল যদি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির মাধ্যমে ক্রয় করি তাহলে সেই ক্ষেত্রে ব্যয় হবে 84000, আর একবারে যদি ক্রয় করি তাহলে সেই ক্ষেত্রে ব্যয় হবে কত? 87700 টাকা। তাহলে আমাদের কোনটার ক্ষেত্রে ব্যয় কম বলো দেখি? ইউকিউ ক্ষেত্রে। এর জন্য কমেন্ট আমরা লিখছি অ্যাজ টোটাল কস্ট অফ ইউকিউ টাকা হচ্ছে 84000 ইজ লেস দ্যান টোটাল কস্ট অফ 87700 পারচেস এট এ টাইম, সো দ্য কোম্পানি শুড কনসিডার দ্য কি? ইউকিউ। ইউকিউ। ক্লিয়ার? স্যার বলেন। আমাকে অর্ডারিং কস্টটা আরেকবার বলা যাবে স্যার? ওখানে বলছিলেন 1 দিয়ে 4 এর গুণ স্যার। বুঝি নাই? অর্ডারিং কস্ট হ্যাঁ, অর্ডারের কস্ট বলছে পার অর্ডার আমাদের প্রশ্নে কত টাকা ছিল? 400 টাকা। স্যার তাহলে 400 যখন টাকা ছিল। সিঙ্গেল অর্ডার তখন অর্ডার কত ছিল? 1, তাহলে 1 × 4 = 400। আর যখন ইউকিউ ছিল তখন অর্ডার কত ছিল? 5, তাহলে 5 × 4 = 2000। ঠিক আছে? জি স্যার ঠিক। ওকে, তাহলে এই ছিল আমাদের 1 নাম্বার অঙ্কটা। এই 1 নাম্বার অঙ্কের মতো আরো 3-4টা অঙ্ক আছে। এই 3-4টা অঙ্ক আমি আপনাদের বাসায় কাজ দিব। তাহলে 1 নাম্বার অঙ্ক ক্লিয়ার আমরা স্যার সবাই? আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার। বলেন। ওই যে স্টোরেজ কস্ট 25% অফ, স্যার এই লাইনটা আরেকবার একটু স্যার সুন্দরভাবে এটা বুঝিয়ে দেওয়া যাবে? স্টোরিং কস্ট বলছে এভারেজ ইনভেন্টরি 25%। যখন ইউকিউর ইকুয়েশন মেথড করব তখন এই 25% ধরবো কস্ট পার ম্যাটেরিয়ালের উপরে, আর যখন টেবুলার মেথড করব তখন এভারেজ ইনভেন্টরি ভ্যালু তো দিয়েই থাকবে তার উপর 25%। ঠিক আছে? স্যার বুঝতে পারছি, মানে ইকুয়েশন মানে স্যার যখন মানে এইভাবে করতে যাব তখন হচ্ছে স্যার এই টাকাটার উপরে শুধু কস্ট ধরতে হবে, মানে ধরতে হবে, পার্সেন্ট ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আসি, দেখো আমরা প্রবলেম 2 নাম্বার অঙ্কটা হুবহুব একই অঙ্ক। এই প্রবলেম 2 নাম্বার অঙ্কটা তোমরা নিজ দায়িত্বে বাসা থেকে করে নিবা। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? ওকে স্যার। আমি এখানে একটু পরে দিতেছি। দেখো এখানে বলা আছে ইউর ফ্যাক্টরি বাই অ্যান্ড ইউজ এ কম্পোনেন্ট অফ এ প্রোডাকশন অফ টাকা হচ্ছে 20 টাকা পার পিস। তাহলে এই যে 20 টাকা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আগে যেখানে 8 টাকা, 8 টাকার পরিবর্তে কয় টাকা? স্যার 20 টাকা। 20 টাকা। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বসে 4000 পিস। আগে যেখানে 10000 ছিল এখানে কত টাকা বলো তো? কত ইউনিট? স্যার 4000। 4000। ক্যারিং কস্ট বলছে 10% অফ পার অ্যানাম। এই যে 10% বলছে না, তাহলে যখন ইকুয়েশন মেথড করব তখন এই 10% ধরবো 20 টাকার উপরে, আর যখন আমরা টেবুলার মেথড করব তখন এভারেজ ইনভেন্টরি ভ্যালু তো পাবোই, তখন তার উপর কত পার্সেন্ট ধরবো? 10%। স্যার 10% ধরবো। অর্ডারিং কস্ট বলছিল 50 টাকা। পারচেজ ম্যানেজার প্রপোজ দ্যাট অর্ডারিং কস্ট ইজ হাই, ভেরি হাই। ইট ইজ অ্যাডভান্টেজ টু প্লেস এ সিঙ্গেল অর্ডার ফর এ এন্টাল অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ইনস্টেড অফ ইউকিউ, অর্থাৎ ইউকিউর পরিবর্তে তারা সিঙ্গেল অর্ডার ক্রয় করবে। হি অলসো সে দ্যাট ইফ উই অর্ডার 4000 পিস অ্যাট এ টাইম, যদি 4000 পিস একবারে অর্ডার দেয় তাহলে সেক্ষেত্রে তারা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? স্যার 3%। মানে আগের জিনিসই। ঠিক আছে? তাহলে এটা আপনারা সুন্দর করে কি স্যার করবেন? জি স্যার হুবহু একই আছে। হুবহু একই। 3 নম্বর অঙ্কটা দেখেন, 2016 সালে আসছিল। এখানে কি বলছে? এই কোম্পানি, এটা পুরোটা পড়বো না, আমাকে বলেন এই 3000 ইউনিটের কার মান? স্যার এর মান। এর মান। গুড। এই ইস ইউনিট কস্ট 6 টাকা, এটা হলো 1 ইউনিটের কি ক্রয় মূল্য। স্যার ক্রয় মূল্য। আর এখানে স্টোরিং কস্ট বলছে 10%, তাহলে এই 6 টাকার 10% হবে কার মান?
সি এর মান। স্যার সি এর আর মান ওয়ার্ডারিং কস্ট বলছে কয় টাকা বলেন দেখি? 9 স্যার টাকা। 9 টাকা। 9 টাকা। এখন আপনাকে বলছে ডিটারমাইন দ্য ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি সো অ্যাজ দ্য ইনাবল দ্য কোম্পানি টু ব্যালেন্স ইজ ওয়ার্ডারিং অ্যান্ড স্টোরিং কস্ট। তাহলে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটির মানটা আমাদের বের করতে বলছে ওয়ার্ডারিং কস্ট এবং স্টোরিং কস্টের সমন্বয়। তাহলে এক নাম্বারটা ইউ কিউ বের করি ইকুয়েশন মেথডের মাধ্যমে। তাহলে ইউ কিউ ইকুয়েশন মেথড করা কি আর 2-3 দিন লাগবে? না স্যার। পারবে। আর 2 নম্বর বের করতে বলছে হাউ মেনি ওয়ার্ডার। হাউ মেনি ওয়ার্ডার মানে নাম্বার অফ ওয়ার্ডার। নাম্বার অফ ওয়ার্ডার সূত্র কি? a ডিভাইডেড বাই স্যার n সমান ইউ সমান কিউ। ইউ কিউ। ইউ কিউ। তাহলে এর মান 3000 আর আর হলো ইউ কিউ আপনারা বের করবেন 3000 কে ইউ কিউ বের করবেন 300 ভাগ করলে 10 বার পাবো। ঠিক আছে? জি স্যার। 3 নাম্বার ক্লিয়ার সবাই? জি স্যার ক্লিয়ার। 4 নাম্বার অঙ্কটা দেখেন। এই 4 নাম্বার অঙ্কটা 1 নাম্বার অঙ্কের হুবহু, তাহলে এটার আমি আর পড়লাম না। ঠিক আছে? জি স্যার। ওকে, 4 নাম্বার অঙ্কটা আপনারা করবেন। 5 নাম্বার অঙ্কে আসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে একটু 5 নাম্বার অঙ্কের মধ্যে আমাদের একটু মানে সমস্যা আছে, সেটা আমি একটু তোমাদের দেখিয়ে দিব। হ্যাঁ, একটা মিনিট। 5 নম্বর অঙ্কটা ছিল the following quotation is to receive from a supplier of material in respect of particular material item। এখানে লট প্রাইস এবং টাকা দিয়ে আছে। বলছে যে 400 ইউনিট পণ্য ক্রয় করবে, তার জন্য 1 ইউনিটের দাম হবে 2.50। যে 800 ইউনিট পণ্য ক্রয় করবে তার জন্য 1 ইউনিটের দাম হবে 2.25 পার ইউনিট। যে 1000 ইউনিট পণ্য ক্রয় করবে তার জন্য পার ইউনিটের দাম হবে 2.10 পার ইউনিট। তাহলে এখানে থেকে একটা জিনিস খেয়াল করতেছ যে যে যত বেশি পরিমাণ পণ্য ক্রয় করবে তার রেটটা কি তত কি কম। ঠিক আছে না? তার মানে এই ক্ষেত্রে কাজ কি, বড় লোকেরা শুধু বড় লোক হবে আর গরিবরা কি আরো ফকির হবে নাকি? জি স্যার। এই হচ্ছে নিয়মটা। তাহলে এখানে দেখেন রেট যত বাড়বে মানে ইউনিট যত বাড়বে রেটটা তত কি কমবে। নিচে বলছে ট্রেড ডিসকাউন্ট 10%। এই ট্রেড ডিসকাউন্ট মানে হচ্ছে এক ব্যবসায়ী যখন আরেক ব্যবসায়ী ডিসকাউন্ট দেয় তখন সেটা হলো কি ট্রেড ডিসকাউন্ট, যেটাকে আমরা ব্যবসায়ী ভাট্টা জানি। ঠিক আছে? তাহলে এইটার জন্য পণ্যের ক্রয় মূল্য হচ্ছে কমে যায়। এটার জন্য পণ্যের ক্রয় মূল্য কি বলো দেখি? কমে যায়। আরেকটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, মানে যেটাকে বলে নগদ ভাট্টা। নগদ ভাট্টা দিয়ে হয় দেনাদার পাওনাদার ক্ষেত্রে যে ভাট্টা সেটা হলো নগদ ভাট্টা। ঠিক আছে? ক্যাশ ডিসকাউন্টটা আমাদের পণ্য ক্রয় মূল্যের সাথে কোনো সম্পর্ক নাই, এটা আমাদের সম্পর্ক হচ্ছে দেনাদার এবং পাওনাদার ক্ষেত্রে। কথায় ক্লিয়ার? জি স্যার। তাহলে এই দুইটা ট্রেড ডিসকাউন্টের মধ্যে ডিসকাউন্টটা স্যার? আমাদের আসবে একটা ডিসকাউন্ট, সেটা কি ক্যাশ ডিসকাউন্ট নাকি ট্রেড ডিসকাউন্ট? ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট আসবে না, কারণ ক্যাশ ডিসকাউন্টটা দেনাদার পাওনাদার ক্ষেত্রে রিলেটেড, এখানে দেনাদার পাওনাদার কোনো কাজ নাই। এবার বলছে যে ফ্রেট চার্জ পার ওয়ার্ডার 150 টাকা, অর্থাৎ প্রতিবার ওয়ার্ডারে আমাদের পরিবহন খরচ কয় টাকা বলো দেখি? 150 টাকা। এন্ড কন্টেইনার চার্জ বলছে 0.40 ইচ, অর্থাৎ প্রতিবারের জন্য আমাদের কন্টেইনার চার্জ কত দিয়ে আছে? 0.40। এই কন্টেইনার চার্জটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে খেয়াল করবে। এই কন্টেইনার চার্জ সম্পর্কে নিচে আবার বলছে যে 1 কন্টেইনার ইজ রিকোয়ার্ড ফর এভরি 200 ইউনিট। বলছে একটা কন্টেইনারে কত ইউনিট করে পণ্য আসে? 200 ইউনিট। তাহলে দেখেন প্রতি ইউনিটের দাম দিয়ে আছে আমাদের 0.40। তাহলে এই 0.40 কে যদি 200 ইউনিট দ্বারা ভাগ করি আমি মান পাবো 1 ইউনিটের মান। কত ইউনিট মান? 1 ইউনিট। আমি যদি 400 ইউনিট করি তাহলে 400 দ্বারা গুণ, যদি 800 ইউনিটের জন্য করি তাহলে 800 দ্বারা গুণ, যদি 1000 করি তাহলে 1000 দ্বারা গুণ। ঠিক আছে কন্টেইনার চার্জটা? জি স্যার। এন্ড বলছে ইফ দ্য কন্টেইনার আর রিটার্ন, যদি কন্টেইনার যদি রিটার্ন দেয় মানে ফেরত দেয়, তাহলে সেক্ষেত্রে বলছে উইথিন 2 মান্থ, 2 মাসের মধ্যে ক্রেডিট উড বি রিসিভ এর টাকা হচ্ছে 0.30 ইচ। তাহলে সেক্ষেত্রে রেট হবে 0.30, অর্থাৎ 40 পরিবর্তে কত হবে বলো দেখি? 30। তাহলে কন্টেইনার চার্জটা যেহেতু ব্যয়ের জন্য মালের পরিমাণ ক্রয় মূল্য কি বাড়ে, তাহলে কন্টেইনার চার্জটা আমরা কি করব? যোগ করব। আর যদি কন্টেইনার চার্জ যদি রিটার্ন দেয় তাহলে সেটা আমরা কি করব? বিয়োগ করব। ক্লিয়ার কথা? জি স্যার। হ্যাঁ, নিচে আপনাকে বলছে ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়াল কস্ট ফর 1000 ইউনিটস অ্যাজিউম দ্য পারচেজ অফ ডিসাইড টু পারচেজ দিস লট। তাহলে আমাদের কত হাজার ইউনিটের জন্য কাজ করতে বলছে বলো দেখি? 1000। তাহলে উপরে যে 400 এবং 800 এগুলা বাদ, তাহলে 1000 ইউনিটের রেট কত কিনা?
2.10 তাহলে আমরা লিখছি ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল কস্ট ফর 1000 ইউনিট। তাহলে 1000 ইউনিটের জন্য কস্ট হবে কি, প্রথমে লিখছি লট প্রাইস। তাহলে 1000 ইউনিট দাম হচ্ছে 2.10, তাহলে গুণ করে হবে 2100। এরপরে ট্রেড ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্টের মধ্যে কোনটা আমাদের আসবে, যেহেতু ক্রয় মূল্য বের করতেছি আমরা, ট্রেড ট্রেড ডিসকাউন্ট ডিসকাউন্ট Trade 10%। ট্রেড ডিসকাউন্ট এক ব্যবসায়ী যখন আরেক ব্যবসায়ী দেয়, তাহলে এটা আমরা পণ্যের ক্রয় মূল্যের উপর ধরবো। তাহলে 2100 10% হবে 200 কত 10 টাকা। আর এখানে ক্রয় পরিবহন মানে ফ্রেট চার্জ দিয়ে আছে 150 টাকা পার ওয়ার্ডার। প্রতিবারে ওয়ার্ডারে কত দেয় 150 টাকা, আমাদের ওয়ার্ডার একবারই দিছে, তাহলে লিখছি অ্যাড ফ্রেট চার্জ 150 টাকা। এবার কন্টেনার চার্জ আমরা আগেই বুঝাইছি যে 40 টাকা জন্য প্রতি কত ইউনিটের জন্য বলো দেখি 200, তাহলে 40-এ 200 দ্বারা ভাগ করলে পাবে এক ইউনিটের মান। আমরা কত ইউনিটের জন্য কাজ করতেছি 400 800 না 1000, 1000 1000 দ্বারা গুণ করছি, 1000 ইউনিটের জন্য মান পাইছি 2 টাকা। তাহলে কন্টেনার চার্জ পণ্যের ক্রয় মূল্যের বাড়ায় এর জন্য যোগ করছি। আর রিটার্নের ক্ষেত্রে এটা আমরা কি করব, বিয়োগ করব। তাহলে জাস্ট ওই একই জিনিস 40 পরিবর্তে কি বলো দেখি 30, তাহলে হবে কত 1.5। তাহলে এই কয়েকটা জিনিস যোগ বিয়োগ করে আমাদের অ্যান্সার হবে 2040.5। ক্লিয়ার? জি স্যার। এখানে সেম প্রশ্ন, শুধু এই 1000 ইউনিটের পরিবর্তে যদি 800 বলে তাহলে কিন্তু পুরো অঙ্কটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 800 যদি বলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের রেট কত করে পড়বে 2.25 2.25। ক্লিয়ার? জি স্যার। তাহলে স্যার। 5 নম্বর অঙ্কটা ক্লিয়ার আমরা সবাই? স্যার আমাকে একটু এই যে কন্টেইনার্স এর ইয়াটা আরেকবার একটু স্যার যদি ম্যাডাম এটা বুঝাই বলে দিতেন। দিছি, আপনারা রেকর্ড করে আবার একটু দেখেন। হ্যাঁ, এবার 6 নম্বর অঙ্কটা এত ভালো করে বলে দিলাম, তারপরে যদি কন্টেইনার চার্জ না বোঝো তাহলে তো কিছু করার নাই। এক ইউনিটের জন্য চার্জ করে 0.40, তাহলে 0.40 আমাদের টোটাল ইউনিট আনছে কত, একটা কন্টেইনারে কত ইউনিট থাকে 200। তাহলে 0.40 কে 200 দ্বারা যদি ভাগ করি আমি কয় ইউনিটের মান পাবো, স্যার এক ইউনিট। এক ইউনিট। আমাকে বলো 100টা মানে 100টা কলমের দাম 50 টাকা, তাহলে একটা কলমের দাম বের করে 100 এ 50 নাকি 50 100 দ্বারা ভাগ করা, 50 100 টাকা। তাহলে 50 100 দ্বারা ভাগ করলে আমি একটা কলমের মান পাবো। তাহলে এখানেও আমাদের ওই 0.40 কে এই 200 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো 1 ইউনিটের মান। তাহলে আমি কত ইউনিট কাজ করতেছি 400 800 না 1000? স্যার 1000। 6 নম্বর অঙ্কটা দেখেন। 6 নম্বর প্রশ্নটা এখানে বলা আছে যে এ ফার্ম ইজ এবল টু অবটেন কোয়ান্টিটি ডিসকাউন্ট অন ইট অর্ডার অফ ম্যাটেরিয়াল ফলো। এখানে প্রাইস পার টন আর এটা কি টন দিয়ে আছে, এটা ভালো করে খেয়াল করে। এখানে কিন্তু একটুখানি লজিক্যাল আছে, লজিক্যালটা একটু ভালো করে খেয়াল করতে হবে। প্রশ্ন বলছে যে যারা 250 ইউনিটের কম অর্ডার দিবে তাদের রেট হবে কয় টাকা, 60 টাকা। যারা 250 টন থেকে 800 ইউনিটের কম দিবে মানে 250 থেকে 799 পর্যন্ত তাদের রেট 59। 800 থেকে 2000 কমে 58, 2000 থেকে 4000 কমে হলো 57 এবং 4000 ইউনিট যদি উপরে হয় তাহলে সেক্ষেত্রে রেট কত 56। তার মানে সেম কিন্তু আগে ডিরেকশনে যে যত বেশি পরিমাণ ক্রয় করবে তার রেটটা কি তত কমে যাবে, কমতে থাকবে। এই হচ্ছে এর জন্য আমাদের যে অর্থনীতিটা বিদ্যমান সেক্ষেত্রে কাজ হলো ধনীরা আস্তে আস্তে ধনী হবে আর গরিবরা আস্তে আস্তে কি হবে আরও ফকির হইব। এই অর্থনীতি ব্যবস্থা খুবই খারাপ। লেখা আছে দ্য অ্যানুয়াল ডিমান্ড ফর দ্য ম্যাটেরিয়াল ইজ টাকা হচ্ছে 4000 টন। তাহলে আমাদের অ্যানুয়াল ডিমান্ডটা হচ্ছে 4000 টন, যেটাকে আমরা বলি অ্যানুয়াল কি কনজামশন, মানে এর মান 4000। স্টক হোল্ডিং কস্ট আর 20% অন ম্যাটেরিয়াল কস্ট পার অ্যানাম। তাহলে আমাদের এই যে স্টোরিং কস্ট মানে সি এর মান সম্পর্কে বলছে, ম্যাটেরিয়াল কস্টে কত পার্সেন্ট বলেন দেখি 20%। 20%। অ্যান্ড বলছে ডেলিভারি কস্ট পার ওয়ার্ডার, পার ওয়ার্ডার মানে ওয়ার্ডারিং কস্ট বলছে কয় টাকা 60 টাকা। 60 টাকা। বলছে হোয়াট ইজ দ্য বেস্ট কোয়ান্টিটি টু অর্ডার, তাহলে অর্ডারের জন্য কোন কোয়ান্টিটিটা সবচেয়ে বেস্ট হবে। তাহলে এখানে মনে রাখবেন যেহেতু এখানে আমাদের টন দিয়ে আছে এবং প্রাইস পার ইউনিট দিয়ে আছে, এক এক লেভেলের জন্য এক একটা ইউনিট দিয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা করব হচ্ছে টেবুলার মেথডের মাধ্যমে। কোন মেথডের মাধ্যমে বলো দেখি টেবুলার মেথডে। টেবুলার মেথডের মধ্যে যেহেতু এখানে রেট এক একটার জন্য এক একটা, তার মানে অবশ্যই কি আছে ডিসকাউন্ট আছে।
তাহলে টেবুলার মেথডের মাধ্যমে আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে আসেন টেবুলার মেথডে অঙ্কটা সমাধান করার জন্য আমরা আগে ছকটা একটু দেখি। 6 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেন তো আপনারা সবাই স্ক্রিনে দেখতেছেন কিনা। জি স্যার। সবাই কি দেখতেছেন? এটা মুছে ফেলাই, এটা আগের বছরে দাগ ছিল। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। এই অঙ্কটা বুঝলে কিন্তু এর পরবর্তী আরো 3-4টা অঙ্ক আছে, 3-4টা অঙ্ক কিন্তু আমি আপনাদের বাসায় কাজ দিব। যে যেখানে বুঝবেন না আমার সাথে কথা বলবেন, আশা করি ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দেব। এবার আসেন তাহলে আমরা একটু সবটা একটু দেখি। প্রথমে অ্যানুয়াল ইউজেস। অ্যানুয়াল ইউজেস আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 4000। এখন এই 4000 আমি সবগুলো লিখছি। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাদের কলাম কয়টা হবে? আগের অঙ্কে তো একটা ইকোনমিক ওয়ার্ডের মাধ্যমে নিয়েছিলাম আর একটা সিঙ্গেল, দুইটা নিয়েছিলাম, ঠিক আছে না? জি আর এই স্যার। ক্ষেত্রে আমরা এতগুলি নিলাম কেন? এই ক্ষেত্রে আমরা নিয়েছি কয়টা? টোটাল 5টা। আমরা কখন কয়টা নিব? 5টা নিব, 10টা নিব না 8টা নিব? এক্ষেত্রে আপনার জন্য কাজ হচ্ছে, দেখেন আপনাদের এখানে লট সাইজ দিয়ে আছে কয়টা? কয়টা স্টেপ দিয়ে আছে? কয়টা স্লট দিয়ে আছে বলেন দেখি? 5টা। 5টা স্লট দিয়ে আছে। এখানে যে কয়টা স্লট থাকবে আপনি ঠিক ওই কয়টা স্লটের জন্য দাগ কাটবেন। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। তাহলে অ্যানুয়াল ইউজে যেহেতু আমাদের এখানে স্লট ছিল 4টা, এর জন্য 4টার মধ্যে আমরা 4000 দিছি। এরপরে নাম্বার অফ ওয়ার্ডার এবং কি ওয়ার্ডার সাইজ। নাম্বার অফ ওয়ার্ডারটা পরে করব, ওয়ার্ডার সাইজটা যেহেতু আমাদের প্রশ্নে দিয়ে আছে তাহলে ওয়ার্ডার সাইজটা আমরা একটু দেখে নিই। তাহলে ওয়ার্ডার সাইজটা প্রথমে দিয়ে আছে 250 লেস দেন 250, অর্থাৎ 250 এর কি কম। তো 250 এর কম কত? আমরা এখানে ধরে নিয়েছি 250 এর কম হচ্ছে কত? 200। এরপর লেখা আছে 250 থেকে 800 নিচে। তাহলে আমরা এখানে ধরে নিলাম কত? আমাদের রেস্ট ইটা হবে, সিরিয়ালটা হবে এই দিক দিয়ে। এই দিক দিয়ে সিরিয়াল হলে আমাদের রেটটা কি হবে? সেম হবে। তাহলে প্রথমটা 250 এর কম, তারপর আমরা কত ধরছি বলো দেখি? 200। এরপরটা ছিল 250 থেকে 800 কম, তাহলে আমরা নিলাম কত? 250। এরপরে ছিল 800 থেকে 2000 কম, তাহলে আমরা নিব কত? 800। এরপরে 2000 থেকে 4000 কম, নিব কত? 2000। এরপরে 4000 বেশি আমরা নিব কত বলো দেখি? 4000। আমাদের রেটটা হবে 200, 250, 800, 2000 এবং কত? 4000। 4000। তাহলে আমরা এখানে এই যে ওয়ার্ডার সাইজগুলো হচ্ছে 200, 250, 800, 2000 এবং কত? 4000। এখন নাম্বার অফ ওয়ার্ডার কিভাবে? এই অ্যানুয়াল ইউজেসে নাম্বার অফ ওয়ার্ডার দ্বারা ভাগ করছি, মান পাইছি 20 টাকা। 4000 ভাগ 250 সমান সমান 16, 4000 ভাগ 800 সমান সমান 5, 4000 ভাগ 2000 সমান সমান 2, 4000 ভাগ 4000 সমান সমান 1। অ্যানুয়াল ইউজেস, নাম্বার অফ ওয়ার্ডার, ওয়ার্ডার সাইজ। তা ক্লিয়ার? জি স্যার। এবার আসি জি স্যার। এভারেজ ইনভেন্টরি। এভারেজ ইনভেন্টরি সবসময় ওয়ার্ডার সাইজ থেকে কয় দ্বারা ভাগ করব? 2 দ্বারা। 2 দ্বারা ভাগ এই করব। সবগুলো মানকে 2 দ্বারা ভাগ করে আমরা এটা পাইছি। এভারেজ ইনভেন্টরি ক্লিয়ার? জি জি স্যার ক্লিয়ার। এরপরে কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট আগে ছিল পার্সেন্টেজ, কিন্তু এই অঙ্কে আমাদের সরাসরি কি বলে দিয়ে আছে? 250 কম হলে কয় টাকা? 60 টাকা, এরপর 60, এরপর 58, এরপর 57, এরপর কত? 56। তাহলে যে যে রেট আছে ওই রেটগুলো আমরা সুন্দর করে কি হুবহুব বসিয়ে দিছি। এরপর হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালু, যেটা বের করি কি অ্যাভারেজ ইনভেন্টরিকে কস্ট পার ইউনিট দ্বারা কি স্যার গুণ গুণ। করতে হবে। তাহলে 100 ইন্টু 60 সমান সমান 6000, এরকম সবগুলো গুণ করছে। অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালু ক্লিয়ার? জি স্যার জি ক্লিয়ার। স্যার। এরপরে কেয়ারিং কস্ট। কেয়ারিং কস্ট বলছিল অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালুর কত পার্সেন্ট? 20%। স্যার 20%। তাহলে এখন দেখেন প্রথমটার ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 6000, 6000 20% 1200, এটা 20%, এটা এরকম সবগুলো বের করা হয়েছে। বুঝা গেছে? জি স্যার। ওয়ার্ডারিং কস্ট বলছে প্রতি ওয়ার্ডারে কয় টাকা দেয়? 60 টাকা। 60 টাকা দেয়। 60 টাকা। প্রথমবার দেখেন ওয়ার্ডার কতবার দিছে বলো দেখি? স্যার 20 20 বার বার। দিছে। 20 ইন্টু 60 সমান সমান 1200, 16 ইন্টু 60 সমান সমান 960, এরকম সবগুলো গুণ করা হয়েছে। ওয়ার্ডার সাইজ ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি স্যার। এবার অ্যানুয়াল কস্ট অফ ম্যাটেরিয়াল। অ্যানুয়াল ইউজেস রে কি দ্বারা গুণ করতে হয় বলো দেখি? স্যার নাম্বার অফ অর্ডার। কস্ট পাই, তাহলে 4000 ইন্টু 60 সমান সমান 2,40,000, 4000 ইন্টু 59 সমান সমান 2,36,000, এরকম সবগুলো বের করা হয়েছে। বুঝা গেছে? জি স্যার। এবার স্যার। টোটাল কস্টের মধ্যে তিনটা জিনিস কি কি? ক্যারিং ক্যারিং কস্ট, কস্ট, অর্ডার অর্ডারিং কস্ট, অ্যানুয়াল কস্ট।
গুড। তাহলে অর্ডারিং কস্ট, কেয়ারিং কস্ট এবং অ্যানুয়াল কস্ট এই তিনটা যোগ করে আমাদের চার্জের মানগুলি আমরা কি করছি, বের করছি। এখন এর মধ্যে দেখতে হবে আমাদের এই টোটাল কস্টটা কার সবচেয়ে কম। আমরা দেখতেছি এখানে টোটাল কস্টটা সবচেয়ে কম হলো 2,36,900 কত 40। 40 এটা কত পণ্যের অর্ডার দিলে আমাদের এটা হবে বলো দেখি স্যার 8 800। আপনারা কলাম দিয়ে একটু মার্ক করে দিবেন। হ্যাঁ, লেখা আছে টোটাল কস্ট ওকে ইজ স্যার মিনিমাম 2,36,940 এট কত ইউনিটে 800 ইউনিট। 800 সো ইউ ইজ কত ইউনিট 800। 800 ঠিক আছে, পুরো শখ নিয়ে আপনাদের জি, কারো স্যার। কোনো প্রশ্ন আছে? না না, স্যার স্যার। নেই খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এই শখটা যদি বুঝেন এরপরে বাদ বাকি অঙ্কগুলি আপনারা নিজেরাই পারবেন। এরপরে অঙ্ক যেগুলো আছে শুধুমাত্র আমি কস্ট পার ইউনিটটা বুঝে দেব, আর আগে পরে যা আছে এগুলো সব একই জিনিস। যেমন 7 নম্বর অঙ্কটা আমরা কমার্স পাবলিকেশনের বই থেকে নিছি। ঠিক আছে, এই অঙ্কে আমাদের এখানে স্লট দিয়ে আছে 2, 4, 5টা। তাহলে কয়টা হবে বলেন দেখি? স্যার 5টা 5টা তাহলে এখানে আমরা 7 কি বলে এই 7 এবং কি 8 একই জিনিস। আমি 8 নম্বর অঙ্কটা একটু বলে দেই। এখানে স্লট আছে কয়টা বলেন দেখি? 4টা। তাহলে আমরা এখানে স্যার 4টা 4টা slot আছে ঠিক আছে। জি স্যার। প্রত্যেক আমাদের অ্যানালাইসিস 40,000 সবার জন্য 40,000। নাম্বার অফ অর্ডারটা পরে আসবে। অর্ডার সাইজটা আমাদের যেহেতু প্রশ্নে দিয়ে আছে 40,000, 20,000, 10,000, 5,000 আমরা যার যারটা দিছি। তাহলে অ্যানালাইসিসে অর্ডার সাইজ দ্বারা ভাগ করলে নাম্বার অফ অর্ডার পাবো। ক্লিয়ার? জি স্যার। এই অর্ডার সাইজে 2 দ্বারা ভাগ করলে এভারেজ ইনভেন্টরি। কস্ট পার ইউনিটটা বোঝায়। দেখেন যে 40,000 পণ্য অর্ডার তার জন্য কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছে? 5%। তাহলে 1 ইউনিটের দাম হচ্ছে 20 টাকা। তাহলে 5% ডিসকাউন্ট তাহলে দিতে হবে কয় টাকা? কত পার্সেন্ট দিতে হবে? 90%। 95। তাহলে 20 টাকা 95% মানে 19। এরপরটা 20 টাকার 4% ডিসকাউন্ট মানে কত? 96% দিতে হবে। এরপরে 2% মানে কত? 98% এরপরে 1% মানে কত? 99%। তাহলে কস্ট পার ইউনিট কি বুঝতে পারছেন? জি স্যার। আর এই বাদ বাকিগুলো আমার আর বলতে হবে না পারবেন? না স্যার পারবো। স্যার পারবো তাহলে 8 নম্বর অঙ্ক হুবহু হচ্ছে 7 নম্বরটা আপনারা করে নেবেন। ঠিক আছে, এখানে একটু বলেন তো 36,000 স্যার। ইউনিটের জন্য আমাদের রেট কত হবে? 6% সেটাই তো, কত ইনটু কত দিব কস্ট পার ইউনিটটা বলেন? স্যার 10 স্যার into 10 94%। 10 ইনটু 94%। গুড। তাহলে বাদ বাকিগুলো একই। তাহলে 7, 8 গেল। এরপর হচ্ছে এই যে 9 এবং 10 এগুলা বেসিক কোশ্চেন, আমি একটু পরে দিতেছি। প্রশ্ন হচ্ছে মাহবুব ইঞ্জিনিয়ার কনজিউম 25,000 ইউনিট অফ র মেটেরিয়াল পার ইয়ার। তাহলে এই যে 25,000টা হচ্ছে কার মান বলেন তো দেখি? এর মান। এর মান। প্রশ্ন হচ্ছে দ্য অর্ডারিং অ্যান্ড রিসিভিং কস্ট 4.84 while the tracking cost 15.20 পার অর্ডার। তাহলে অর্ডারিং কস্ট দিয়ে আছে দুইটা, একটা 15.20 আর একটা কত 4.80। তাহলে 8 এইটা এবং এইটা এই দুইটা যোগ হবে কার মান? ওর মান। ও তাহলে এর ওর মান মান হবে 4.80 প্লাস কত 15 পয়েন্ট কত 20। এই 20। দুটো যোগ হবে ও এর মান। এটা বলছে ফার্দার ডিটেলস আর অ্যাজ ফলো। নিচে বলছে ইন্টারেস্ট কস্ট 0.58 পার ইউনিট পার ইয়ার। বলছে প্রতি বছর ইউনিট প্রতি 0.58। তাহলে এই ইউনিট প্রতি দিয়ে আছে, আমাদের সি এর মান লাগে ইউনিট প্রতি মান লাগে। তাহলে এখানে আছে 0.58, তাহলে 0.58 যা আছে তাই। ডিপ্রিসিয়েশন বলছে এখানেও সেম কথা বলছে, কস্ট পার ইউনিট কত দিয়ে আছে 0. কত 40। স্টোরিং কস্ট নিয়ে একটু কথা বলছে স্টোরিং কস্ট মোট টাকা দিয়ে আছে 500 টাকা। কত হাজার ইউনিটের জন্য বলো দেখি? 25,000 কিন্তু ইউনিটের আমাদের জন্য। লাগে 1 ইউনিটের মান লাগে। তাহলে 500 ইউনিট যদি 25,000 জন্য হয় তাহলে 1 ইউনিটের মান কিভাবে বের করব? 25,000 ভাগ 500 না 500 ভাগ 25,000? 25,000 দিয়ে ভাগ করে 500 কে 25,000 দিয়ে ভাগ করে। গুড। এই যে 500 ভাগ কত 25,000, এটা দ্বারা ভাগ করলে আমরা মান পাবো কত ইউনিট বলো দেখি? 1 ইউনিট। এখানে যে মান পাবো এইটা এইটা এবং এইটা, এই তিনটা যোগফল হবে কার মান? সি এর মান। সি এর মান। ঠিক আছে, জি স্যার। ধরে নাম এখানে মান হলো কত 12 টাকা আর এখানে মান হলো কয় টাকা 16 টাকা। তাহলে আমাদের অর্ডারিং কস্ট মানে উসির মান 16, সরি উ এর মান হচ্ছে 16 আর সি এর মান কত বলো দেখি? 12। এখন আপনাকে ইউ কিউ করতে বলছে। কস্ট অফ অ্যানুয়াল অর্ডারিং অর্থাৎ টিওসি অর্ডারিং কস্ট পার ইউনিট বের করতে বলছে। টোটাল কেয়ারিং কস্ট মানে টিসিসি মান বের করতে বলছে। আর টোটাল কস্ট অফ ইনভেন্টরি মানে
টিসির মান, অর্থাৎ এই অর্ডারিং কস্টের সাথে কেয়ারিং কস্ট যোগ করলে আমরা কি পাবো? টোটাল টোটাল Total কস্ট। ঠিক আছে, যে সূত্রটা আমরা প্রথমেই দেখাইছি। ক্লিয়ার? জি স্যার। 10 নম্বর প্রশ্নটা এর মান কত দিয়ে আছে? 4000 4000 এই 8 টাকা কার মান বলেন তো দেখি? সি এর মান। এই 250 টাকা কার মান? ও ও এর। অর্ডারিং এর- কস্ট এক নম্বর বের করতে হচ্ছে ইউ কিউ, 2 নম্বর নাম্বার অফ অর্ডার সূত্র কি? এ এ বাই বাই ইউ কিউ। ইউ কিউ। আর টাইম বিটুইন টু কনজিকিউটিভ ওয়ার্ডস যার সূত্র 360 ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডার। নাম্বার অফ অর্ডার। ঠিক আছে, নাম্বার অফ পারবো? জি স্যার জি স্যার পারবো। এই 10 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক হুবহুব এক, এই 12 নম্বর অঙ্কটা হুবহুব এক, 13 নম্বর অঙ্কটা ওই যে আমরা যে 7 8 দিছি 7 নম্বর অঙ্কের হুবহুব এক জিনিস। এই যে 14 নম্বর অঙ্কটা আমরা একটু আগে যে অঙ্কটা করাইলাম ওই অঙ্কের হুবহুব। এই 14 নম্বর অঙ্কটা কত নম্বর অঙ্ক জানেন? এই যে 5 নম্বর 6 নম্বর অঙ্কের হুবহুব অঙ্ক। ঠিক আছে, জি স্যার তাহলে আপনারা 14 নম্বরটা করবেন। 15 নম্বর অঙ্কটা বলেন তো দেখি। এই অঙ্কটা আমার ওই যে কন্টেনার চার্জে যে প্রশ্ন করলেন একটু আগে, জি স্যার। এই কন্টেনার চার্জের অঙ্ক। ঠিক আছে, এখানে কত হাজার ইউনিট নিয়ে কাজ করতে বলছে বলেন দেখি? 1000 রেট কত কিনা? 2.20। এখানে বলেন তো দেখি কন্টেনার চার্জটা আমরা বের করব কিভাবে বলেন? স্যার স্যার 10 কে 200 দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করব। গুড, এটা আমরা যোগ করব নাকি? আর রিটার্নটার ক্ষেত্রে জি স্যার। রিটার্নটার ক্ষেত্রে বিয়োগ করব। হ্যাঁ, কত আর কিভাবে বের করব বলেন? 4/200 ইনটু 1000 গুড, ধন্যবাদ, এই তো বুঝতে পারছেন। তাহলে এখানে যেটা হবে সেটা বিয়োগ, আর এখানে যেটা হবে সেটা কি যোগ। যোগ। ক্লিয়ার? এটা 15 নাম্বারটা। জি স্যার জি স্যার। 16 নাম্বার অঙ্কটা একটু আগে করলাম, সেই ডিসকাউন্ট রেট দিয়ে আছে নাকি? এখানে কয়টা স্লট হবে বলেন তো দেখি? 7টা। 7টা স্লট হবে। এটা 2022 সালের প্রশ্ন। আর এরপর হলো ফরম্যাট 2, ফরম্যাট 2টা আমরা নেক্সট ক্লাসে করব। তাহলে তোমাদের 16টা অঙ্ক তোমাদের বাসায় কাজ থাকবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আগামী ক্লাসে প্রশ্ন সমস্যার সমাধান করে আমরা ফরম্যাট 2 শুরু করব। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার জি স্যার। ওকে, তাহলে আজকের রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো।